ভাইরা আমার, টাকায় বিক্রি হইও না রে যুবক। তোমার লাইনের যুবকটার কথা ভুলে গেছো। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে এ কথার বার্তা দিয়ে গেল, টাকায় পশু বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। নবীর আশেকরা তসবিহ টানতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত, পশুর মতো টাকায় বিক্রি হয়ে যাবে। আশেকে রসুল ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। বাজারে যাও, ভালো মানের একটা মুরগি কিনবা 1000, ভালো মানের একটা ছাগল কিনো 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুকতেরা, মানুষ রূপীরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। কি খুশি, কি খুশি! ছাগলের সমানও 20,000 না, কয় টাকা? তার মানে ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ। গর্বসূরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदरागर बून बशद ही जमास आदमीयत लहमो शहमो पुशते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ দুই না এক। আপনাদের নবী আমার নবী, আপনার আমার কাবা, কালেমা, ধর্ম, বাইতুল্লাহ, কোরআন হাদিস এক। দুনিয়াতে আসছি, সিস্টেমও এক, বিদায় বালা কাফনের সংখ্যাও। আমারও 3 কাফন, আপনাকেও 3টা কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, গরিব মরে গেছে একটা কাফন কেউ কমায় দিবে না, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর একরকম নাকি? এক। কি কালার? সাদা। কালার লইয়াও খিলে খিলে, কালার নিয়েও চিন্তা করছে। তুমি সবুজ পরো না কেন, তুমি কালো পরো না কেন, তুমি পাস করলি কেন? এত মানুষ টুপি পরে না, এখন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি পাস করলি পড়ছি কেন, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নিজে যে সুদ খায় কোনো সমস্যা নাই, ইমাম পাগড়ি বাঁধে না কেন, ইমামের দোষ। যেই রসুলকে আবু জাহাল 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ওই যুবকের নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। 27 বছর বয়স, নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে সাথে সাথে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় বলেন, এই মক্কার দুশমনেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু করার থাকে আমার তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট। এখন 27 বছরের যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, 39 জন মুসলমান পুরুষ, 11 জন মুসলমান নারী,
এতদিন আপনি গোপনে গোপনে দিনের কাজ করেছেন, আমি 40 নাম্বারের কোটা পূরণ করে রেডি। এখন আর গোপনে কাজ হবে না, কথা হবে দিনের কথা ওপেনে। বাধা যদি কেউ দেয়, নবী খালি অর্ডার করবেন, আমি ওমরের তরবারি রেডি। আল বারাকাতু মা আকাবিরিকুম। আল্লাহ ওয়ালাদের নজর নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। আল্লাহ ওয়ালাদের নেক নজরে বড় পাওয়ার আছে, জবানের কথায় বড় পাওয়ার। এমন সুন্দর রহমতের নবীর বয়ান শুনিয়াও কালেমা আবু জাহাল পড়ে না কেন? হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? নবী বলেন, আমি বলতে জানি না, বললে কি হবে? বলে, আমি এখন কালেমা পড়ব। নবীজি বললেন, হাতের মুষ্টিতে কি আছো তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর জানি না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ, হেদায়েত পাওয়া দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ যদি কবুল না করেন, আবু জাহাল দুনিয়াতে নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে নাই, কিন্তু তার চরিত্রের মানুষ এখনো এই প্যান্ডেলে আছে। আবু জাহালের মতো মেজাজ চরিত্র যাদের, ওরা বয়ান শুনবে ঠিকই, মোনাজাতের পরে আবার বিড়ি, আবার দোকান থেকে মার্কেটে গিয়ে বেলুন কিনছে, বেলুন, আবার প্লাস্টিকের মাছ কিনা বাড়িতে যাবে। রাস্তায় যাইতে যাইতে বয়ান দিবে, বয়ান এইটা ভালো হইছে, ওইটা খারাপ, ওই কথা ভালো, এই কথা খারাপ। ওর মাইয়া খারাপ এ চিন্তা নাই, ওর বউ খারাপ এ চিন্তা নাই, ওর ছেলে খারাপ সে চিন্তা নাই, আর মাইয়া বেপরদায় রাস্তায় রাস্তায় দৌড়ায় খবর নাই। হুজুর খারাপ, মাথা ব্যথা। কয় ভাই আপনার দাওয়াত? কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? নাউজুবিল্লাহ। এ আবু জাহাল মার্কা বাসায় গিয়েছে রাত্র 1:30টায়, বউ কয় কি? ও কয় যে বেলুন। অজে কি পাইল? কে যে মোনাজাতে কবুল হয়ে গেছে, বেলুন নিয়েছি। আছে না নাই? আমাদের ঘরের বাচ্চারা কান্না করে, কই আমরা তো কোনোদিন পুতুল কিনে নেই নাই। তুমি রসুলের আশেক, তোমার ঘরে পুতুল কেন? তোমার ঘরে গানের আওয়াজ কেন? তোমার মুখে দাড়ি নাই কেন? যারা দাড়ি কাটে, যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ লেখা হয়। মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করা পর্যন্ত বান্দা যত দোয়া করবে কবুল হবে না। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল, নকল না আসল? নকল আছে। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বেশিরভাগ বাংলাদেশে, সিলেটে, চট্টগ্রামে থাকতেন। কেমন আওলাদে রাসূল! রহমতের নবীর রওজা মোবারকে জিয়ারতে ঢুকতে চান, দেখে মানুষের ভিড়।
রওজা জিয়ারত করবে দিলের আবেগ, তবে মানুষকে ধাক্কা দেওয়া হারাম। এই হাজিরা, হজরে আসওয়াদে চুমা দাও, অনেক বরকত, কিন্তু কাউকে ধাক্কা দেওয়া হারাম। আওলাদে রসুল রওজার ভেতরে ঢুকতে গিয়ে দেখে মানুষের এত ভিড়, তিনি পেছনে ব্যাক করলেন, অনেক দূরে একটা নির্জন জায়গায় গিয়া মুরাকাবায় চোখ বন্ধ করলেন, রহমতের রসুলকে সালাম জানাইলেন। রওজা তাহার থেকে আওয়াজ, কাছে আইসা যা পাইতা দূরে থেকে তা পেয়ে গেছো। আরে মিয়া, দাড়ি কামাইয়া সুদের টাকায় ব্যবসা কইরা বাইতুল্লাহর ভিতরে ঘুমাইলেও কি হইবে আপনার? আছে কোন লাভ? ওয়াইস কুরুনির মতো যদি মোহাব্বত আর সুন্নত মানতে পারেন, 1 কোটি হাজার মাইল দূরে থাকলেও আপনার শাফাআতের জন্য রসুল তৈয়ার। সিলেটে আসছেন আওলাদে রসুল, হাজারো মানুষ দেখা করতে যায়, 2 শ্রেণীর মানুষের সাথে হুজুরে হাত মিলায় না। কয় শ্রেণীর? এক দল হলো যারা দাড়ি নাই, বলতেন তুমি তো দুশ্মনে রসুল, তুমি আমার রসুলের কলিজায় আঘাত দাও, আবার সালামের সুন্নতের পাগল কেন রে ধোঁকাবাজ। রসুলের দুশ্মনের সাথে আমি সালাম দিতে পারি না, হাত মিলাতে পারি না, আমি আওলাদে রসুল। ও আল্লাহর বান্দা, রসুলের সামনে কেমনে দাঁড়াইবা? একটু কি লজ্জা লাগবে না? তোমার লজ্জা না থাকলেও রসুল তো লজ্জায় তোমার দিকে মুখ ফিরাবেন না। আর এক দলের সাথে হযরত হাত মিলাইতেন না, যারা সাহাবাদের দুশ্মন, সাহাবায়ে কেরামদের বিরোধিতা যারা করে, এরাও রসুলের দুশ্মন। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ कैबुअद निस्बत रामन अहब्बा, सुन्नती कौले रसूल, मजदे का नमाई हम कुन कबूल। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ہر کے دارد خوف حق دار دل مدام، ہر کے دارد خوف حق دار دل مدام، جنت المأوى دہد اورا مقام، جزبہ حق چی زی مخاز انسو جا، فضل اوعا مست در جملہ جہاں۔ আল্লাহর ভয়ের নাম খৌফ, আল্লাহর ভয়ের নাম খশিয়া। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের ভেতরে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি বেশি ভয় করবেন। তাকওয়া এমন দামি এক সম্পদ, রহমতের নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ কত মায়া করেছেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবীর আশেকরা তসবিহ টানতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত, পশুর মতো টাকায় বিক্রি হয়ে যাবে। আশেকে রসুল ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। বাজারে যাও, ভালো মানের একটা মুরগি কিনবা 1000, ভালো মানের একটা ছাগল কিনো 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুকতেরা, মানুষ রূপীরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। কি খুশি, কি খুশি। ছাগলের সমানও 20,000 না, কয় টাকা? তার মানে ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদহি জামাজ। আদমিয়ত লাহম শাহম পশতে নিস। আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ 2 না 1? আপনাদের নবী আমার নবী, আপনার আমার কাবা, কালেমা, ধর্ম, বাইতুল্লাহ, কোরআন হাদিস এক। দুনিয়াতে আসছি, সিস্টেমও এক, বিদায় বালা কাফনের সংখ্যাও। আমারও 3 কাফন, আপনাকেও 3টা কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। গরিব মরে গেছে, একটা কাফন কেউ কমায় দিবে না, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম নাকি? এক। কি কালার? সাদা। কালার লইয়াও কিলে কিলে, কালার নিয়েও চিন্তা করছে। তুমি সবুজ পরো না কেন, তুমি কালো পরো না কেন, তুমি পাস করলি কেন? এত মানুষ টুপি পরে না, এখন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি পাস করলি পড়ছি কেন, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নিজে যে সুদ খায় কোনো সমস্যা নাই, ইমাম পাগড়ি বাঁধে না কেন, ইমামের দোষ। এরকম কিছু বেয়াদব আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, টাকায় বিক্রি হইও না রে যুবক। তোমার লাইনের যুবকটার কথা ভুলে গেছো। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে এ কথার বার্তা দিয়ে গেল, টাকায় পশু বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কি করো? সারা রাত তুমি মোবাইলে আকাম করবা, কপাল খারাপ, এমবি নাই। কি নাই? এখন পাগল হয়ে গেছে, এমবি ঢুকাই কেমনে, টাকা দরকার। কোথায় যাই? কয় 2 জন লোক তো আমার হাতে বান্দা, আব্বু আর আম্মু।
মায় মানিব্যাগ রাখছে এক জায়গায়, সকালে দেখে আর এক জায়গায়। বিষয় কি? চোর ঢুকছিল। চোর। কে চোর? সন্তান, সুযোগ্য সন্তান। সারা রাত মোবাইলে এমবি ভরে জেনা করেছে। জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারা থেকে নূর বিচ্ছরিত হবে, চেহারায় আকর্ষণ, সেই যুবকের চেহারা 25 বছরে কার্টুন হয়ে গেছে। কার্টুন। লজ্জা লাগে না? নিমক হারাম কোথাকার। আবার দাঁত দেখায়, দাঁত। লজ্জা শরম আছে? 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না। তবে হ্যাঁ, তোমার চেহারার মধ্যে 25 বছরের নূর নাই কেন, আলো নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে গেলেন, মানুষ যদি গুনাহ করে করে সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। 1 নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। দ্বিতীয় শাস্তি, খানায় বরকত থাকবে না, খাবে আর বাথরুমে দৌড়াবে। বরকত খাওয়ার আগে কয় দরজা খুলে রাখ, নিম্নচাপ শুরু হয়ে গেলে আর দরজা খোলার টাইম নেই। বাম পাও দিবে না ডান পাও দিবে খবর নাই, পারে না 2 পাও দিয়ে লাভ দেয়, দিয়ে হ্যাঁ শীত পটাং হয়ে গেছে। আছে না নাই? আশেকে রাসূল সারা রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চেহারার নূর থাকবে না, খানায় বরকত থাকবে না। এরে আমার কলিজার যুবক, তোমার লাইনে কি যুবক এমন নাই যে স্কুলেও পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা? তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? অবশ্যই আমার ভয় লাগে 3 জায়গার কোনো এক জায়গা থেকে তোমার কপালে বরদোয়া লাগছে। আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া ছাড়া তোমার জীবন সুন্দর হবে না। আর ওই তাকওয়া কোথায় পাইবা? একমাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। রহমতের নবী বলেন, ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি। আল্লাহওয়ালাদের কলব, আল্লাহওয়ালা এদের কলব, এদের সাথে সম্পর্ক রাখো। র‍্যাব, আর্মি, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই। তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। ঢাকা কলেজে গিয়ে তাকাইয়া দেখো, কলেজে ক্লাস করে যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। আরবিও পারে না। এটা কেমনে হয়? তাকওয়ার মেডিসিন লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে। ইবনে আব্বাস বলেন, চেহারার নূর থাকবে না, খানায় বরকত থাকবে না। এরে আমার কলিজার যুবক, তোমার লাইনে কি যুবক এমন নাই যে স্কুলেও পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা? তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? অবশ্যই আমার ভয় লাগে 3 জায়গার কোনো এক জায়গা থেকে তোমার কপালে বরদোয়া লাগছে। আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া ছাড়া তোমার জীবন সুন্দর হবে না। আর ওই তাকওয়া কোথায় পাইবা? একমাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। রহমতের নবী বলেন, ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি। আল্লাহওয়ালাদের কলব, আল্লাহওয়ালা এদের কলব, এদের সাথে সম্পর্ক রাখো। র‍্যাব, আর্মি, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই। তুমি পারো না কেন?
রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ওসি ডিসিএসপি চাকরি করে নামাজি দাড়িওয়ালা। ঢাকা কলেজে গিয়ে তাকাইয়া দেখো, কলেজে ক্লাস করে যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব, আরবিও পারে না। এটা কেমনে হয়? তাকওয়ার মেডিসিন লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে।